চলো চলো চলে যা কোথায় চলো চলে যা বৃন্দাবনে চলো রে চলো চলো চলে যা চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যা চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই ওই শ্রী মন্দিরের সাথে লয়ে আহা শ্রী মন্দিরে আহা শ্রী মন্দিরের সাথে লয়ে বলে খেলেছে কানাই চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই রাধে রাধে বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে ফাগের রঙে খেলে হরি রাধা রানীর সঙ্গে বসন্তেরই লাগে পরশ গিরিধারী মনে ফাগের রঙে খেলে হোলি রাধা রানীর সঙ্গে রঙিন হলো কানুর রঙে দেখো রঙিন হলো কানুর রঙে আয়ানের ঘর নিতাই চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই রাধা রানী কি বৃন্দাবন কি রাধে আহা কেমন খেলা কেমন খেলা কেমন খেলা কেমন খেলা খেলে আমার মদন মোহন মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন হায় কেমন খেলা কেমন খেলা কেমন খেলা খেলে আমার মদন মোহন রাগে রাগে হয় অবলার মন শ্রীমতী রইলা যুগবধূ তাই নাকি দেখে শ্রীমতী রইলা যুগবধূ আহা কৃষ্ণ চূড়া রাঙা চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই ওই না বৃন্দাবনে চলো রে সবাই শ্রী রাধা রানী বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই রাধা রানী কি আরেকটু জোরে হবে না হ্যাঁ স্বতঃস্ফূর্ত ভাবে যতটা জোর আছে কণ্ঠে শ্যাম সুন্দর কি বাহ এই তো ঠিক এইভাবে ডাকতে হবে রাধা রানী কি বৃন্দাবন ধাম কি যমুনা মা কি রাধে 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 শ্যাম রাধে শ্যাম দেখুন বেস্ট আমি ইনপুটে প্রেসার তোমার চরণে একটি নিবেদন আমার লালার আমি ছাড়া আর কেউ নেই তুমি ওকে কৃপা করো মৃত্যুর আগে তাকে একবার দেখতে পেলাম না মনের দুঃখে কষ্টে ভগবানের চরণে নিজের সন্তানকে সঁপে দিচ্ছি রক্ষা করো হে তুমি হে ভগবান
জগতে সবে কিছু তোমারই তো দান। রক্ষা করো হে তুমি ভগবান, এই জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকিব তোমারে। আছো হরি এ বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকে গো তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে তুমি ভগবান। বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। দেখতে দেখতে প্রাণ পাখি উড়ে চলে গেল। পিতা চলে যাবার পর খবর গেল লালার কানে যে তার পিতা আর নেই। এলাকাবাসী সবাই মিলে লালার কাছে গিয়ে বললেন, বাবু, যার প্রতি আপনার অভিমান সে তো ছেড়ে চলে গেছে, এবার আপনি ফিরে চলুন, না হলে জমিদারি কি করে রক্ষা হবে। সবার অনুরোধ শুনে, সবার অনুনয় বিনয় শুনে অবশেষে লালা আবার ফিরে এলো। আসবার পর সমস্ত হিসাব নিকাশ বুঝে নিয়ে এবার জমিদারি রক্ষা করতে শুরু করলো। উপযুক্ত লালার বিবাহের বয়স হয়েছে বলে সুকন্যার সন্ধান করে শুভ দিন দেখে লালার বিবাহ হলো, যার নাম কাত্যায়নী। হরিব। স্ত্রী ঘরে এলো, সন্তান হলো একটি, ছেলের নাম রাখলেন ভগবানের নামে। কি নাম? নারায়ণ। নিতাই গৌর হরি। বাবা, আগেকার সময়ে মায়েরা যে নাম রাখতো ভগবানের নামে নাম রাখতো সন্তানদের, তাই না? এখন কি আর চলে সব? রাখে? সবার কথা বলবো না, কিছু কিছু ফ্যামিলি আছে ভগবানের নামে নাম রাখে, বলে সব চলবে না, বলে ওসব নাম অনেক দিনের পুরানো, ব্যাকডেটেড, পুরানো হয়ে গেছে। এখন নিত্য নতুন নাম বেরিয়েছে, কত ভালো ভালো নাম বেরিয়েছে, তাও কি দেশি নয়, বিদেশি বিদেশি নাম, জনি, রনি, বনি, তাই না? হ্যাঁ, এইগুলো কত স্ট্যান্ডার্ড নাম। আর ভগবানের নাম ব্যাকডেটেড, চলবে না। তা ভগবানের নামে নাম রাখলে তার অনেকগুলো লাভ আছে। কি লাভ? আপনি যতবার সন্তানকে ডাকবেন ততবার আপনার ভগবানের নাম উচ্চারণ করা হচ্ছে। নিতাই গৌর হরি। আর জানেন তো একটা কথা, অভ্যাস এমনই একটা জিনিস মা, অভ্যাস করতে 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 শাস্ত্রে বললেন, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপজয়। নিতাই গৌর হরি। আপনি ছেলের নাম ধরে ডাকছেন নারায়ণ নারায়ণ নারায়ণ, তাই তো? এই বলতে বলতে আপনি যদি নাস্তিকও হন, এক সময় আপনি কখন যে তার চরণ সান্নিধ্য লাভ করবেন, ভক্ত হয়ে যাবেন, আপনি নিজেও জানেন না। নামের এমনই মহিমা, শুনলে উপকার, বললে উপকার, গাইলে উপকার, যেভাবেই বলো না কেন, যেভাবেই গ্রহণ করো না কেন।